তো দেখো আমরা এর আগের দিন কোশ্চেন নাম্বার 60 অবধি করেছি। আমরা করছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তার মধ্যে হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করছি। তার মধ্যে অলরেডি 60 অর্থাৎ 60টা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেলছি। আজকে আমরা তার পরের থেকে করব, অর্থাৎ কোশ্চেন নাম্বার 61 থেকে স্টার্ট হবে। দেখো এখানে 61-এ আমি কি লিখেছি। 61 কনাসার, কনাসার, এটা প্রোনাউন্সিয়েশন কী হবে? কনাসার। হ্যাঁ, বানানটা একবার দেখে নেবে। সিও ডাবল এন ও, সিও ডাবল এন ও আই ডাবল এস ই ইউভার, কনাসার। আচ্ছা, এটার মানে হচ্ছে রস পণ্ডিত বা শিল্পকলার পারদর্শী বিশেষজ্ঞ। ব্যাপারটা কীরকম? যে শিল্প, সাহিত্য বা খাবারের গুণাগুণ ভালো বুঝতে পারে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কনাসার। তিনি শাস্ত্রীয় সঙ্গীতের একজন রস পণ্ডিত। হি ইজ এ কনাসার অফ ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে, তাহলে কনাসার কথার অর্থ হচ্ছে রস পণ্ডিত। 62 নাম্বার ম্যালিঙ্গারার, ম্যালিঙ্গারার অলরেডি এটা এর আগে আমি করে দিয়েছিলাম তোমাদের। ম্যালিঙ্গারার, ম্যালিঙ্গারার কথার অর্থ হচ্ছে রোগ ভানকারী। ব্যাপারটা কীরকম? যে কাজ না করার জন্য অসুখের বাহানা করে, যে কাজ না করার জন্য অসুখের বাহানা করবে তাকে কি বলা হয়? ম্যালিঙ্গারার। মালিক সেই রোগ ভানকারীকে ধরে ফেললেন যে তার জ্বর নিয়ে মিথ্যা বলেছিল। দ্য বস কট দ্য ম্যালিনজারার বা ম্যালিনগারার হু ওয়াজ লাইং অ্যাবাউট হিজ ফেভার। তাই ম্যালিঙ্গারার কথার অর্থ হচ্ছে রোগ ভানকারী, যার অসুখ হয়নি কিন্তু কাজের কথা শুনলেই সে বলবে তার অসুখ হয়ে গেছে। মার্টার, মার্টার, মার্টার কথার অর্থ হচ্ছে শহীদ। যে দেশের বা মহান আদর্শের জন্য প্রাণ দেন তাকে কি বলা হবে? মার্টার। ভারতের স্বাধীনতার জন্য ভগৎ সিং শহীদ হিসাবে আত্মত্যাগ করেছিলেন। ভগৎ সিং ডায়েড অ্যাজ এ মার্টার ফর ইন্ডিয়াস ফ্রিডম। তার মার্টার কথার অর্থ হচ্ছে শহীদ। তারপর দেখো অ্যাডাল্টারি, অ্যাডাল্টারি, অ্যাডাল্টারি কথার অর্থ হচ্ছে পরকীয়া বা ব্যভিচার, এটাকে বলে অ্যাডাল্টারি। বানানটাকে দেখে নিবে, ADULTERY, অ্যাডাল্টারি। হ্যাঁ, অ্যাডাল্টারি আর কিছু না, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কি বলা হবে? অ্যাডাল্টারি। তাদের বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হিসাবে পরকীয়ার কথা বলা হয়েছিল। অ্যাডাল্টারি ওয়াজ cited as the main reason for their divorce. অর্থাৎ অ্যাডাল্টারি কথার অর্থ হচ্ছে পরকীয়া বা ব্যভিচার। স্যাডিস্ট, ইম্পর্টেন্ট রয়েছে এটা, স্যাডিস্ট। স্যাডিস্ট আর কিছুই না, মানে অন্যকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পাবে এমন বিষয়কে স্যাডিস্ট বলে। অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় এমন, এটাকে স্যাডিস্ট বলে। যে অন্যকে যন্ত্রণা দিয়ে আনন্দ অনুভব করে তাকে স্যাডিস্ট বলা হবে। কেবলমাত্র একজন পরপীড়ক ব্যক্তি অর্থাৎ স্যাডিস্ট পার্সনই কী করতে পারে? স্যাডিস্টই কী করতে পারে? অসহায় প্রাণীদের অত্যাচার করে আনন্দ পেতে পারে। অনলি এ স্যাডিস্ট কুড এনজয় টর্চারিং হেল্পলেস অ্যানিমালস। তারপর দেখো প্যাগান, প্যাগান, PAGAN, প্যাগান। প্যাগান কথার অর্থ হচ্ছে প্রচলিত প্রধান ধর্মমতের বাইরে ব্যক্তি, মানে যে কোনো প্রধান ধর্মে বিশ্বাস না করে বা প্রকৃতির উপাসনা করে। খ্রিস্ট ধর্ম গ্রহণের আগে প্রাচীন রোমানরা পৌত্তলিক ছিল। অ্যানসিয়েন্ট রোমানস ওয়ার প্যাগানস বিফোর অ্যাডপ্টিং ক্রিশ্চিয়ানিটি। মানে প্রধান ধর্মকে বিশ্বাস না করে প্রকৃতির উপাসনা যারা করে তাদেরকে প্যাগান বলা হয়। প্রচলিত প্রধান ধর্মমতের বাইরে যে ব্যক্তি তাকেই আমরা কি বলবো? প্যাগান বলবো। রিক্লুস বা রেক্লিউচ, রেক্লিউচ কথার অর্থ হচ্ছে নির্জনবাসী। যে লোকালয় ছেড়ে একা থাকতে পছন্দ করে তাকে রেক্লিউস বলে। মানে একাকী জীবনযাপনকারীকে রেক্লিউস বলা হয়। এক্সাম্পল যদি আমরা দেখি, অবসর নেওয়ার পর তিনি পাহাড়ে নির্জনবাসী হিসাবে বসবাস করতেন।
After retiring, he lived as a recluse in the mountains. In the mountains. আচ্ছা, তারপরে ফিল্যান্ডারার। ফিল্যান্ডারার এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেক সময়। ফিল্যান্ডারার, ফিল্যান্ডারার, ফিল্যান্ডারার কথার অর্থ হচ্ছে মানে যে পুরুষ নারীদের সাথে প্রেমের অভিনয় করে বেড়ায়। যে পুরুষ নারীদের সাথে প্রেমের অভিনয় করে বেড়ায় তাকে কি বলা হবে? ফিল্যান্ডারার বলা হবে। এক অবিশ্বস্ত রসিক নাগর, অর্থাৎ এক কথায় ফিল্যান্ডারের কথা বলা আছে, হিসাবে তার নাম ছিল। হি হ্যাড এ রেপুটেশন ফর বিং অ্যান আনফেইথফুল ফিল্যান্ডারার। মানে মানে যে পুরুষ নারীদের সাথে প্রেমের অভিনয় করে তাকে কি বলা হয়? ফিল্যান্ডারার বলা হয়। শার্লাটান, শার্লাটান স্পেলিংটা দেখে নেবে, CHARLATN, শার্লাটান। শার্লাটান মানে হচ্ছে জালিয়াত বা ভণ্ড ডাক্তারকে শার্লাটান বলা হয়। শার্লাটান, ঠিক আছে? CH এর উচ্চারণটা হবে শা, শার্লাটান, শার্লাটান। যে নিজের ভুয়ো জ্ঞানের বড়াই করে মানুষকে ঠকায়। যে নিজের ভুয়ো জ্ঞানের বড়াই করে মানুষকে ঠকায় তাকে কি বলা হয়? তাকে শার্লাটান বলা হয়। ভুয়া ডাক্তারটি শেষ পর্যন্ত এক জালিয়াত বলে প্রমাণিত হলো। দ্য ফেক ডাক্তার টার্নড আউট টু বি অ্যান শার্লাটান। তো শার্লাটান ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, মনে রাখবে, শার্লাটান। তারপর দেখো ভেন্ট্রিলোকুইস্ট, ভেন্ট্রিলোকুইস্ট, ভেন্ট্রিলোকুইস্ট মানে মায়াকণ্ঠী। ভেন্ট্রিলোকুইস্ট মানে হচ্ছে মায়াকণ্ঠী। যে ঠোঁট না নাড়িয়ে কথা বলতে পারে। মায়াকণ্ঠী শিল্পীটি তার কাঠের পুতুল দিয়ে দর্শকদের অবাক করে দিয়েছিল। মানে ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলতে চাচ্ছি? যে মুখ দিয়ে কথা বলবে না, অথচ ইশারার মাধ্যমে বা অন্য কিছু কৌশলে অন্যকে মানে বিভিন্ন জিনিস বোঝাবে। মানে এ পার্সন হু ক্যান স্পিক উইদাউট মুভিং দেয়ার লিপস, মেকিং দ্য সাউন্ড সিম টু কাম ফ্রম এলসওয়্যার। তো যাই হোক, মায়াকণ্ঠী। তারপর ডাফার, ডাফার, ডাফার কথার অর্থ হচ্ছে মাথা মোটা লোক বা আনাড়ি। প্রচলিত অর্থে আমরা মাথা মোটা লোক বা আনাড়ি বলে থাকি, তাকে ডাফার বলা হয়। DUFFER, ডাফার। যে ব্যক্তি কোনো কাজে পারদর্শী নয় বা বুদ্ধিতে দুর্বল, যে ব্যক্তি কোনো কাজে পারদর্শী নয় বা বুদ্ধিতে দুর্বল, সেই ব্যক্তিকে কি বলা হবে? ডাফার, মাথা মোটা লোক বলা হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, গণিতের বিষয়ে সে একদম মাথা মোটা লোক। হি ইজ এ কমপ্লিট ডাফার when it comes to mathematics। তার মানে তার মাথায় ম্যাথামেটিক্স কিছুই ঢোকে না আর কি, ব্যাপারটা এরকম। ব্লন্ড, ব্লন্ড, ব্লন্ড কথার অর্থ হচ্ছে স্বর্ণকেশী নারীকে ব্লন্ড বলা হয়। সোনালী চুলের অধিকারী নারী তাকে কি বলা হয়? ব্লন্ড বলা হয়। BLONDE, ব্লন্ড। স্বর্ণকেশী মেয়েটি ফটকের সামনে দাঁড়িয়েছিল। ফটক কথার অর্থ হচ্ছে গেট। হ্যাঁ, গেটকে বাংলা বলা হয় ফটক, দরজা। দ্য ব্লন্ড গার্ল ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট, ব্লন্ড। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের ব্রুনেট। স্পেলিংটা দেখে নেবে, BRUNETTE, ব্রুনেট, BRUNETTE, ব্রুনেট। ব্রুনেট কথার অর্থ হচ্ছে কালো বা গাঢ় বাদামি চুলের মহিলাকে ব্রুনেট বলা হয়। গাঢ় চুল ও উজ্জ্বল বা শ্যামলা ত্বকের নারী তাকেও ব্রুনেট বলা হয়ে থাকে। সে গাঢ় বাদামি চুলের এক চমৎকারী নারী। She is a stunning brunette with bright brown eyes. না, ব্রাউড ব্রাউন আইস, আইস তো হবে না, এই জায়গাটা হেয়ার করে দিতে লাগবে, হেয়ার করে দিতে লাগবে, হেয়ার করে দেবে। আচ্ছা, তারপরটা দেখো মিসানথ্রোপিস্ট। এটা অলরেডি অনেকবার আলোচনা করা হয়েছে। এর অপোজিট হচ্ছে ফিলানথ্রোপিস্ট।
মিসানথ্রোপিস্ট মানে হচ্ছে যে মানুষকে ঘৃণা করে তাকে বলা হয় মিসানথ্রোপিস্ট, আর যে মানুষকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। অনেকবার হয়েছে, এটা আর পড়াচ্ছি না, এটা অনেকবার হয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। ফিলান্ডার, ফিলান্ডার একটু আগে আমি বললাম ফিলান্ডার, ফিলান্ডার মানে যে পুরুষ কেবল আনন্দের জন্য নারীদের সাথে প্রেমে লিপ্ত হয় তাদের ফিলান্ডারের বলা হয়, বা প্রেমের ভান করে কিন্তু রিয়েলি প্রেম করে না, সেটাকে বলা হয় ফিলান্ডার। আচ্ছা, সমনিলোকুইস্ট, 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 ঘুমে কথা বলা ব্যক্তিকে সমনিলোকুইস্ট বলা হয়। ঘুমে কথা বলা ব্যক্তি তাকে বলা হয় সমনিলোকুইস্ট। যে ঘুমের ঘরে কথা বলে, এ পার্সন হু টক্স ইন দেয়ার স্লিপ, যে ব্যক্তি ঘুমের ঘরে কথা বলে তাকে কি বলা হয় সমনিলোকুইস্ট। এক্সাম্পল যদি বলি তাহলে ব্যাপারটা এরকম হয়, আমার রুমমেট ঘুমের ঘরে কথা বলা একজন মানুষ যে প্রতি রাতে বিড়বিড় করে। মাই রুমমেট ইজ এ somniloquist who mumbles এভরি নাইট। মাম্বলস কথার অর্থ হচ্ছে বিড়বিড় করা। হ্যাঁ, ইউজারার, ইউজারার, ইউজারার কথার অর্থ হচ্ছে চোরা সুদে ঋণদাতাকে ইউজারার বলা হয়। যে অতিরিক্ত সুদে টাকা ধার দেয় তাকে বলা হয় ইউজারার। দরিদ্র লোকটি এক লোভী সুদখোরের জালে আটকে পড়েছিল। দ্য পোর ফার্মার ফেল ইনটু দ্য ট্র্যাপ অব এ গ্রিডি ইউজারার। আচ্ছা, স্যাডিস্ট একটু আগে বললাম, স্যাডিস্ট, স্যাডিস্ট কথার অর্থ হচ্ছে যে অন্যকে যন্ত্রণা দিয়ে নিজে আনন্দ পায় তাকে বলে স্যাডিস্ট। আচ্ছা, নিউরোটিক, নিউরোটিক, আচ্ছা নিউরোটিক, নিউ শব্দটার অর্থ হচ্ছে NEU, নিউ, এই শব্দটা অনেক মানে নতুন অর্থে ব্যবহার করা হয়, নিউ, নতুন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা নিউরোটিক, এখানে নিউরোটিক কথার অর্থ হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। নিউরোটিক কথার অর্থ হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। যে সামান্য বিষয়েও মানসিকভাবে অতিরিক্ত বিচলিত হয়ে পড়ে তাকে নিউরোটিক বলা হয়। পরীক্ষার মুখে পড়লেই সে মারাত্মক স্নায়ুবিক চাপে পড়ে যায়। She becomes neurotic whenever she faces an exam. নিউরোটিক। আচ্ছা, শার্লাটান তো একটু আগে করালাম। শার্লাটান, শার্লাটান মানে হচ্ছে তোমার যে দক্ষতার দাবি করে অন্যকে বোকা বানায়, অর্থাৎ ভণ্ড, ভণ্ড কোনো ব্যক্তি যে বলে এই বিষয়ে তার পারদর্শী আছে কিন্তু বাস্তবে তার কোনো পারদর্শিতাই সে বিষয়ে নেই, তাকে বলা হয় শার্লাটান। আচ্ছা, গালিভাল, গালিভালও এর আগে করে দিয়েছিলাম তোমাদের। গালিভাল, গালিভাল মানে হচ্ছে অতি সরল ব্যক্তি যাকে সহজে কি দেওয়া যায়, যাকে সহজে ধোকা দেওয়া যায় তাকে কি বলা হয় গালিভাল। মানে ঠকানো যায়, ধোকা মানে হচ্ছে ঠকানো যায়। হ্যাঁ, মানে আমি লেখার সময় যেটা মাইন্ডে আসছে আমি সেইভাবে বাংলাটা লিখে দিয়েছি, ঠিক আছে ভাই। যাকে খুব সহজে মিথ্যা বলে ঠকানো যায় তাকে কি বলা হয় গালিভাল বলা হয়। এক্সাম্পল যদি আমরা দেখি, প্রতারকরা সাধারণত অতি সরল প্রবীণ নাগরিকদের নিশানা করে। স্ক্যামার্স usually target gullible senior citizens. তারপর দেখো কসমোপলিটান, কসমোপলিটান, কসমোপলিটান কথার অর্থ হচ্ছে বিশ্ববাসী বা বিশ্বজনীন। কসমোপলিটান, যে পুরো বিশ্বকে নিজের ঘর মনে করে তাকে কসমোপলিটান বলা হয়। যে পুরো বিশ্বকে, যে ব্যক্তি পুরো বিশ্বকে কি মনে করে নিজের ঘর মনে করে তাকে বলা হয় কসমোপলিটান। A person who feels at home in any part of the world. আচ্ছা, 50টি দেশ ভ্রমণ করায় সে একজন খাঁটি বিশ্ববাসী। Having traveled to 50 countries, he is a true cosmopolitan. আচ্ছা, এটা এর আগেও করে দিয়েছিলাম তোমাদের, দেখো টিটো টলার, মনে পড়ে? টিটো টলার, টিটো টলার, টিটো টলার মানে যে কখনো মদ খায়নি বা মদ্যপান বিরোধী ব্যক্তিকে বলা হয় টিটো টলার। যে কখনো মদ খায়নি তাকে কি বলা হয় টিটো টলার। এটা পরীক্ষা অনেকবার কিন্তু এসছে এর আগে, টিটো টলার। যে কোনো ধরনের অ্যালকোহল গ্রহণ করে না, এ পার্সন হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল, তাকে কি বলা হয় টিটো টলার বলা হয়। সে একজন কঠোর মদ্যপান বিরোধী এবং পার্টিতে কেবল জুস খায়। হি ইজ এ স্ট্রিক্ট টিটো টলার অ্যান্ড অনলি ড্রিঙ্কস জুস অ্যাট পার্টিস। দেখো এমন এক্সাম্পলগুলো তুলেছি যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি মনে থাকবে, বিষয়টা তোমরা বুঝতে পারবে, সেই ধরনের এক্সাম্পলই আমি তুলেছি যাতে তোমাদের সুবিধা হয়।
আচ্ছা, তারপরে থেইস্ট। থেইস্ট থেইস্ট কথার অর্থ হচ্ছে আস্তিক। যে ঈশ্বরে বিশ্বাস করে তাকে বলা হয় থেইস্ট। আর অ্যাথেইস্ট মানে যে ঈশ্বরে বিশ্বাস করে না। আর অ্যাগনস্টিক কথার অর্থ হচ্ছে যারা, কাদেরকে বলা হয় অ্যাগনস্টিক? যারা ঈশ্বরের উপস্থিতি নিয়ে ডাউট ফিল করে। এগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি। একজন ভক্ত আস্তিক হিসেবে সে প্রতিদিন সকালে প্রার্থনা করে। অ্যাজ এ ডিভোট থেইস্ট শি প্রেইস এভরি মর্নিং। অ্যাথেইস্ট, এই যে অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট থেইস্টের ঠিক অপোজিট হচ্ছে অ্যাথেইস্ট, নাস্তিক। যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। এ পার্সন হু ডিসবিলিভস অর ল্যাক্স বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের উপস্থিতি নিয়ে মানে বিশ্বাস করে না, তাকে বলা হয় অ্যাথেইস্ট। একজন নাস্তিক ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করে না। অ্যান অ্যাথেইস্ট ডাজ নট বিলিভ ইন ডিভাইন পাওয়ার্স। তারপর দেখো পেডান্ট। পেডান্ট পেডান্ট এর আগেও পড়িয়ে দিয়েছিল। পেডান্ট যে বিদ্যার ফুটানি দেখায়, অর্থাৎ পণ্ডিত মূর্খ, তাকে বলা হয় পেডান্ট। মানে ব্যাপারটা কীরকম? সে অনেক কিছুই জানে, মানে নিজের জ্ঞানকে জাহির করতে চায়, সে প্রচুর পণ্ডিত ব্যক্তি, অনেক কিছু জানে, মানে এরকম দেখাবা যে যারা করে তাদেরকে বলা হয় পণ্ডিত মূর্খ, পেডান্ট। যে ছোটোখাটো নিয়ম নিয়ে অতিরিক্ত কড়াকড়ি করে বা জ্ঞান জাহির করে, তাকে কি বলা হয়? পেডান্ট বলা হবে। শিক্ষকটি ছিলেন বিদ্যানুরাগের ফুটানি দেখানো ব্যক্তি, যিনি ব্যাকরণের প্রতিটি ছোট ভুল ধরে নিতেন। দ্য টিচার ওয়াজ এ পেডান্ট হু পয়েন্টেড আউট এভরি মাইনর গ্রামার মিস্টেক। তাহলে পেডান্ট কথার অর্থ হচ্ছে পণ্ডিত মূর্খ, অর্থাৎ যে বিদ্যার ফুটানি দেখায় তাকে বলা হয় পেডান্ট। তারপর দেখো রেটিসেন্ট। রেটিসেন্ট রেটিসেন্ট কথার অর্থ হচ্ছে স্বল্পভাষী বা চাপা স্বভাবের। যে নিজের অনুভূতি সহজে প্রকাশ করে না, তাকে বলা হয় রেটিসেন্ট। তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে স্বল্পভাষী ছিলেন। হি ওয়াজ রেটিসেন্ট অ্যাবাউট হিজ পার্সোনাল লাইফ। সে তার ব্যক্তিগত জীবন নিয়ে কি ছিল? স্বল্পভাষী ছিল। আচ্ছা, অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট অ্যাপোস্টেট বা রেনেগেট অ্যাপোস্টেট বা রেনেগেট কথার অর্থ হচ্ছে ধর্মত্যাগী বা দলত্যাগী। যে নিজের ধর্মবাদ নীতি ত্যাগ করে তাকে বলা হয় অ্যাপোস্টেট। পৈতৃক ধর্ম ত্যাগ করার পর তাকে ধর্মত্যাগী ঘোষণা করা হয়েছিল। হি ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান অ্যাপোস্টেট আফটার লিভিং হিজ অ্যানসেস্ট্রাল রিলিজিয়ন। তারপর দেখো ফিলিস্তাইন। ফিলিস্টাইন ফিলিস্টাইন শিল্পের কদর না করা ব্যক্তিকে ফিলিস্টাইন বলা হয়। যে সাহিত্য, শিল্প বা সংস্কৃতির কোনো মূল্য দেয় না, তাকে ফিলিস্টাইন বলা হয়। সে একজন অসংস্কৃতি মনালো, মানে ফিলিস্টাইন পার্সন, ফিলিস্টাইন আর কি, যে মনে করে আধুনিক শিল্প অর্থহীন। হি ইজ টোটাল ফিলিস্টাইন হু থিংস মডার্ন আর্ট ইজ এ ওয়েস্ট অফ মানি। তারপর দেখো আচ্ছা, ম্যালিঙ্গারার এর আগেও হয়েছে। দেখো ম্যালিঙ্গারার এর আগেও করে দিয়েছিলাম তোমাদের। কাজের ভয়ে অসুস্থতার ভানকারী ব্যক্তিকে কি বলা হয়? ম্যালিঙ্গারার বলা হয়ে থাকে। কাজের ভয়ে অসুস্থতা ভানকারী ব্যক্তিকে কি বলা হয়? ম্যালিঙ্গারার বলা হয়। তো আমরা 30টা করলাম। এবার এই 30টার কোশ্চেন করি আমরা। হ্যাঁ, আমরা কোশ্চেন নাম্বার কত অবধি করেছি? 60 অবধি করেছি। নাও কোশ্চেন নাম্বার 61। বলো ভাই, এটার উত্তর কি হবে? ওয়ান হু ইজ ওয়েল ভার্সড and an expert judge in art and taste, তাকে কি বলা হয়? কি বলা হবে বলো? কনাসার। কনাসার। তাকে বলা হবে কনাসার। কনাসার বলা হবে, এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, অ্যামাটিওর কথার অর্থ হচ্ছে নন প্রফেশনাল, অপেশাদার। পেডান্ট পেডান্ট কথার অর্থ হচ্ছে যে পণ্ডিত মূর্খ ব্যক্তি, যে বিদ্যার জাহিরকারী ব্যক্তিকে পেডান্ট বলা হয়। আর পলিম্যাথ মানে এর আগেও করে দিয়েছি। মানে পলিম্যাথ মানে হচ্ছে তোমার বহুমুখী পণ্ডিত, যিনি, তাকে পলিম্যাথ বলা হয়।
তারপরে করো কোশ্চেন নাম্বার 62 বলো এটার উত্তর বলো কোশ্চেন নাম্বার 62 এর উত্তর বলো ওয়ান হু প্রিটেন্ডস ইলনেস টু এসকেপ ডিউটি যে ডিউটিকে এসকেপ করার জন্য আহ, তার রোগ হয়েছে এরকম দাবি করে আর কি তাকে কি বলা হয় ম্যালিঙ্গার। ম্যালিঙ্গারার তাতে বলা হয় ম্যালিঙ্গারার মানে রোগের ভানকারী ব্যক্তিকে বলা হয় ম্যালিঙ্গারার আচ্ছা 62 আচ্ছা 63 ওয়ান হু স্যাক্রিফাইসেস হিজ লাইফ ফর হিজ কান্ট্রি অর কজ একজন যে তার দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাকে কি বলা হয় কি বলা হয় বলো মার্টার মার্টার। মার্টার মানে শহীদ শহীদ মার্টার তারপরে 64 নাম্বার কোশ্চেন বলো সেক্সুয়াল আনফেথফুলনেস অফ এ ম্যারিড পারসন অ্যাডাল্টারি। হ্যাঁ অ্যাডাল্টারি পরকীয়া যেটাকে বলা হয় পরকীয়া অ্যাডাল্টারি ঠিক ঠিকই বলেছো বাকি অপশনগুলো ভাই আমি আর আলোচনা করলাম না কেন বলো তো এগুলো অলরেডি কিন্তু তোমাদের ওই নোটের মধ্যে আলোচনা করাই আছে বুঝতে পারছো যেটা এর আগে নোট করালাম মানে ওখানে দেখবা যে আলোচনা করাই আছে আমি তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য পার্টিকুলার উত্তরটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি হ্যাঁ কিন্তু অনেক কয়টা কোশ্চেন আছে 65 ওয়ান হু ডিরাইভস প্লেজার ফ্রম হার্টিং আদার্স যে অন্যকে কষ্ট স্যাডিস্ট। দিয়ে আঘাত করেন যে নিজে আনন্দ পায় তাতে বলা হয় স্যাডিস্ট নেক্সট হচ্ছে 66 নাম্বার কোশ্চেন এ পার্সন হু ডাজ নট বিলিভ ইন এনি অফ দ্য মেইন ওয়ার্ল্ড রিলিজিয়ান্স যে মূল রিলিজন বা ধর্মকে বিশ্বাস করে না তাকে কি বলা হয় তাদের বলা হয় প্যাগান। প্যাগান ঠিক বলেছো তাদের বলা হয় প্যাগান প্যাগান প্যাগান। প্যাগান তারপর দেখো 67 67 এ পার্সন হু লিভস অ্যালোন অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল যে একাকী বসবাস করে এবং অন্যদের অ্যাভয়েড করে তাকে কি বলা হয় রিক্লুস। রেক্লুজ হ্যাঁ রেক্লুজ রেক্লুজ কথার অর্থ হচ্ছে নির্জনবাসী রেক্লুজ আচ্ছা 68 এ পার্সন হু ফ্লার্টস or makes laugh for amusement যে ফিলান্ডার। প্রেমের ভান করে আর কি তাকে বলে ফিল্যান্ডার যে পুরুষ প্রেমে মেয়েদের সাথে প্রেমের ভান করে তাদেরকে বলে ফিল্যান্ডার 69 a person who pretends to have special knowledge or skill special knowledge or skill কি বলা হবে ভাই বলো ভাই সালট্রান হ্যাঁ শার্লাটন শার্লাটন বলা হবে শার্লাটন শার্লাটান বলা হবে ঠিক আছে মানে ফেক এক্সপার্ট অ্যাকচুয়ালি বলতে পারলো ফেক এক্সপার্ট ফেক এক্সপার্ট মানে সে বলে যে আমার নলেজ আছে আমি জানি সেটা জাহির করে কিন্তু বাস্তবে অ্যাকচুয়ালি তার সেই নলেজটা নেই বাস ফেক এক্সপার্ট তাকে আমরা শার্লাটান বলতে পারি 70 ওয়ান হু ক্যান স্পিক উইদাউট মুভিং লিপস আর থ্রো হিজ ভয়েস যে মুখে না বলে বা তার ঠোঁট না নাড়িয়ে বিষয়কে বোঝাতে পারে তাদেরকে কি বলা হয় ভেন্ট্রিলোকুইস্ট। হ্যাঁ ভেন্ট্রিলোকুইস্ট ভেন্ট্রিলোকুইস্ট বলা হয় নাও 71 এ স্লো উইটেড অর স্টুপিড পারসন ডাফার। ডাফার ডাফার মাথা মোটা ব্যক্তি অ্যাকচুয়ালি বাংলা মানেটা কখনোই মাথা মোটা ব্যক্তি হয় না আমি বোঝানোর সুবিধার্থে তোমাদের কেন কি তোমাদের বাংলা মানেটা তো ওইভাবে প্রয়োজন নাই মেনলি হচ্ছে ইংলিশ ওয়ার্ডটার মিনিং তুমি রিয়েলাইজ করতে পারছো কিনা বুঝতে পারছো অ্যাকচুয়ালি মাথা মোটা ব্যক্তি এটা কোনো সেই ধরনের ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না বাট আমি তুলেছি বিষয়টা বোঝানোর সুবিধার্থে ওইভাবে ঠিক আছে
আচ্ছা 72 বলো, এ ওমেন উইথ লাইট অর ফেয়ার হেয়ার, কি বলা হবে বলো? সোনালী চুলের ব্যালন্ড, নারী বা গৌরাঙ্গী যেটাকে যাকে বলা হয়, ব্লন্ড, ব্লন্ড বলা হবে, ব্লন্ড, ব্লন্ড। আচ্ছা অ্যামাজন কথার মনে আছে? অ্যামাজন এর আগে বলেছিলাম বলো, এর আগে হয়েছিল অ্যামাজন। যে মেয়ে লম্বা হবে, টল, প্লাস ফিজিক্যালি স্ট্রং হবে, সেই ফিজিক্যালি স্ট্রং এবং টল এই ধরনের নারীকে বলে অ্যামাজন। 73 এ ওমেন উইথ ডার্ক ব্রাউন হেয়ার, ডার্ক ব্রাউন হেয়ার তাকে কি বলা হয়? ব্রুনেট, ব্রুনেট, বাদামি বা কালো চুল বা কালো চুলওয়ালি নারী তাকে বলা হয়, ব্রাউন ডার্ক হেয়ার যারা আছে তাকে বলা হয় ব্রুনেট, ব্রুনেট বলা হবে, ব্রুনেট। 74 ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে তাদেরকে কি বলে? মিসানথ্রোপিস্ট, 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 মিশন। আর ফিলান্থ্রোপিস্ট হচ্ছে মানুষকে ভালোবাসে, তাই না? 75 বলো, এ ম্যান হু ফ্লার্টস ক্যাজুয়ালি উইথ ওমেন, তাকে কি বলা হয়? ফিলান্ডারার, ফিল্যান্ডার, ফিল্যান্ডার বলা হবে। নেক্সট 76 ওয়ান হু টক্স ইন স্লিপ, যে ঘুমে কথা বলে, সোমনিলোকুইস্ট, সমনিলোকুইস্ট, সমনিলোকুইস্ট। 77 ওয়ান হু লেন্ডস মানি অ্যাট এক্সেসিভলি লাইট ইন্টারেস্ট রেটস, না সরি লাইট কেন, এক্সেসিভলি হাই ইন্টারেস্ট রেট, যে খুব উচ্চ হারে সুদ নেয় আর কি, এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? ইউজারার, ইউজু, হ্যাঁ, ইউজারার, ইউজুরা। তারপরে 78 নাম্বার ওয়ান হু টেক্স প্লেজার ইন এক্সেসিভ ক্রুয়েলটি টু আদার্স, যে অন্যের সাথে স্যাডিস্ট, স্যাডিস্ট, তাদেরকে বলা হয় স্যাডিস্ট। ওয়ান হু সাফার্স ফ্রম অ্যান অ্যাবনর্মাল নার্ভাস or anxious breakdown, নিউরোটিক, neurotic, 80 number an empty pretender who boasts of his knowledge, কি হবে বলো? সারলাটান, হ্যাঁ, সার্লাটান, সার্লাটান তো হবে না ভাই, সার্লাটান হচ্ছে তোমার, সার্লাটান তো হবে না, এটা তোমার পেডান্ট, পেডান্ট, পেডান্ট বলছো? পেডান্ট মানে পাণ্ডিত্য জাহিরকারী, অ্যান এমটি পেডান্টারার বুস্ট ইজ নলেজ। অ্যাকচুয়ালি এটার উত্তর এটা হলে বেশি ভালো হতো, এটা পণ্ডিত মন্য বোকা, ওয়াইজেক্রি, এটা হবে উত্তর, পণ্ডিত মন্য বোকা। বাকি অপশন সব নিয়ার আর নিয়ার, স্কলার, পণ্ডিত, শার্লাটান, ওয়াইজেক্রি হবে, পণ্ডিত মন্য বোকা। 81
ওয়ান হু ইজ ইজিলি ফুলড অর চিটেড, যাকে সহজেই বোকা বানানো যায় বা যাকে সহজে চিট করা যায়, কি বলা হয়? গালিবেল। গালিবল। গালিবল। 82 নাম্বার, এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, যে পুরো বিশ্বকে নিজের দেশ হিসেবে ভাবে। কসমোপলিটান। 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 83, ওয়ান হু কমপ্লিটলি অ্যাবস্টেন্স ফ্রম অ্যালকোহল, যে পুরোপুরি অ্যালকোহলের টিটোটালার। থেকে, হ্যাঁ টিটোটলার। টিটোটলার, ঠিক বলেছ। 84 নাম্বার, ওয়ান হু বিলিভস ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের এক্সিস্টেন্সকে বিশ্বাস করে, তাকে কি বলা হয়? থেইস্ট। আচ্ছা 85 নাম্বার, এটা বলো। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের উপস্থিতি, এথেইস্ট। অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট, তাকে বলা হয় অ্যাথেইস্ট। 86 নাম্বার, ওয়ান হু এক্সেসিভলি ডিসপ্লেস হিজ লার্নিং অর নলেজ, এক্সেসিভলি, পেডান্ট। হ্যাঁ এইটা উত্তর হয়ে যায় প্যাডান্ট। প্যাডান্ট, এটার উত্তর হয়ে যাবে প্যাডান্ট, মানে পাণ্ডিত্য জাহিরকারী ব্যক্তি, বা বলতে পারো শুষ্ক পণ্ডিত। হ্যাঁ, যাই হোক 87, ওয়ান হু ইজ হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর রিজার্ভড, স্বল্পভাষী যাকে বলা হয়? রেটিসেন্ট। 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 আচ্ছা 88 বলো, ওয়ান হু রিনাউন্সেস or abandons his religious belief, অ্যাপোস্টেট। হ্যাঁ অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট মানে নিজের ধর্ম ত্যাগকারী ব্যক্তি, তাকে বলা হয় অ্যাপোস্টেট। 89 নাম্বার, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট অর হোস্টাইল টু কালচার অ্যান্ড আর্ট, ফিলিস্টাইন। হ্যাঁ ফিলিস্টাইন, সংস্কৃতিহীন ব্যক্তি, ফিলিস্টাইন। লাস্ট ওয়ান হচ্ছে 90 নাম্বার, ওয়ান হু ফেইন্স ইলনেস টু অ্যাভয়েড ওয়ার্ক, যে কাজকে ফাঁকি দেওয়ার জন্য, যে কাজকে ফাঁকি দেওয়ার জন্য রোগের ভান করবে, তাকে কি বলা হবে? মেলিঙ্গারার। হ্যাঁ, এটাকে বলা হয় ম্যালিঙ্গারার। উত্তর হয়ে যাবে ম্যালিঙ্গারার। ম্যালিঙ্গার। যাই হোক ভাই, আর তোমাদের মোটামুটি টোটাল 140টা, তো তার মধ্যে 90 অবধি পৌঁছে গেছি, আর 50টা আছে, আর 50টা আমি কালকেই টেনে দেবো পুরোটা। তাহলে তোমাদের ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পুরো পার্ট কমপ্লিট হয়ে যাবে। টোটাল মনে করো তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 600-এর মতো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু হয়ে গেছে, মানে এই 140টা কমপ্লিট করলে, বাকি যেটা 50টা আছে, এই 50টা কমপ্লিট করলে 600-র উপরে তোমাদের ওয়ান আওয়ার সাবস্টিটিউশন হয়ে যাচ্ছে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে, স্টেটে আসছে, সেন্ট্রালে আসছে, বিভিন্ন পরীক্ষাতে আসছে, সেন্ট্রালের পরীক্ষা, স্টেজের পরীক্ষা। তো ওগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এগুলা ঠিকঠাক করতে পারলে কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে, ওয়ান আওয়ার সাবস্টিটিউশন কিন্তু পাবে এখান থেকে। তো করবে ঠিকঠাক করে এটা।